গত 17 বছর আমরা যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছি এবং আজকের এই বাংলাদেশকে আমরা আগামীতে সুন্দর শান্তিপূর্ণ উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে দেখতে চাই জনাব তারেক রহমানের হাত ধরে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমে ওনাকে আমরা অভিনন্দন জানাই। এবং সেই আজকের এই মুহূর্ত পর্যন্ত মন্ত্রী পরিষদগণ বা প্রতিমন্ত্রীগণ মহোদয়ের নাম প্রকাশিত হচ্ছে, চলমান আছে। আমি সবাইকেই আমার পক্ষ থেকে, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতে এই মন্ত্রী পরিষদের কাছে অবশ্যই সুন্দর এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আশা করি, কারণ দুর্নীতিমুক্ত হবে, দ্রব্যমূল্যের দাম কমবে, শিক্ষা সেক্টরে দুর্নীতিমুক্ত হবে। মূলত প্রত্যেকটা সেক্টরকে যেভাবে করাপ্টেড করা ছিল গত 17 বছর, আমরা আশা করি প্রথমেই সরকার এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবে। যেখানে দুর্নীতি থাকবে সেখানে কখনোই উন্নত হবে না। আগে দুর্নীতিমুক্ত করতে হবে, তারপর উন্নয়ন অবশ্যই ইনশাল্লাহ হবে এবং আমরা উন্নয়নশীল বাংলাদেশ আশা করি।